গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর সকালবেলায় দেখো কিছুটা কাপড় কেচে নিয়ে চলে এসেছি ছাদে, এগুলো মেলবো বলে। আর বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে, মানে 8টার সময় দেখছো কতটা রোদ্দুর। আর ভীষণই ঠান্ডা পড়েছে, মানে আজকে সকালবেলা বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আমি সোয়েটার চাদর কিছুই গায়ে দিইনি, মানে প্রথমে তো ঘরের মধ্যে কাজ করছিলাম, বুঝতে পারছিলাম না যে বাইরেটা এতটা ঠান্ডা লাগবে। তো যখন ছাদে এসেছি কাপড় মেলতে তখন বেশ ভালোই ঠান্ডা লাগছিল। আর নিচে এসে দেখি আমার বর ঘুম থেকে উঠে গেছে, তো তাই জন্য 2 কাপ চাও করে নিলাম। ও ঘুম থেকে না ওঠা পর্যন্ত বন্ধুরা আমি চা বানাই না, মানে আমি যত সকালেই উঠি না কেন ও যখন ঘুম থেকে ওঠে তারপরেই আমি চা বানাই। কারণ ও উঠলে আবার আমাকে আলাদা করে আবার চা করতে হবে, তাই জন্য ভাবি যে যতই দেরি হোক 2 কাপ চা একসাথেই বসাবো। না হলে দেখো আমি একবার চা খেয়ে নিলাম, আবার ও উঠলে আর একবার চা করতে হবে, বাটিটা তো আবার সেই আমাকেই ধুতে হবে। তো ভাবি যতই দেরি হোক ও উঠলেই একেবারে চাটা খাবো দুজনে মিলে একসাথে। আর চা খাওয়ার পর চলে আসলাম, কালকে রাত্রির কিছু বাসন ছিল গামলিতে, সেগুলো উপর করা হয়নি, সেগুলোই এখন উপর করতে চলে এসেছি। বন্ধুরা এখন দুপুরবেলা আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি। আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো খুবই আওয়াজ আসছে গাড়ির, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। কারণ রাত্রিবেলা না আমার এখন সময় হয় না যে আমি ভিডিও এডিটিং করব, তো যতটা পারি দুপুরে কাজটা সেরে রাখি। কারণ রাত্রিবেলা যেহেতু আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে, তো তাকে হোমওয়ার্ক করাতে হয়, একটু পড়াতে হয়, তাই জন্য বন্ধুরা আমার আর সময় হয় না। আর ওকে পড়িয়ে ওঠার পর রান্না বান্নার ব্যাপার থাকে, মানে ভাত বসালাম কি রুটি বানালাম, অনেক কাজ থাকে, তাই জন্য বন্ধুরা বেশি সময় হয় না রাত্রিবেলা আমার। তাই জন্য এখন দুপুরবেলা যেহেতু ভিডিওটা এডিটিং করছি, বাইরে দিয়ে ভীষণই গাড়ির আওয়াজ আসছে। বাসনটা উপর করার পর চলে আসলাম শাক কাটতে। এটা পালং শাক, এটা কালকেরই কিনে রেখেছিলাম বন্ধুরা, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। তাই জন্য দেখো আজকে শাকটা ভেবেই নিয়েছি যে সকালে আগে কেটে নেব, কারণ আমার ছেলে এখন ঘুমোচ্ছে। যতটা পারি আমি সবজিটা কেটে কুটে একটু মানে রেখে দিই, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। কারণ দেখবে রান্নার থেকেও এই সমস্ত জোগাড়, মানে কাটাকুটির জোগাড়গুলো করা থাকলে, মশলাপাতি বানানো থাকলে রান্না করতে খুবই সুবিধা হয়। আর যেহেতু এখন আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে, তো ওকে নিয়ে আসা দিয়ে আসারও ব্যাপার রয়েছে, তো তাই জন্য আমার যতটা পারি সকালবেলা কাজগুলো একটু তাড়াহুড়ো করে করার চেষ্টা করি। তো ঘুম থেকে এখনও ওঠিনি, ঘুম থেকে উঠলে তো ওর পিছনেই আমার আধা ঘন্টার সময় চলে যায়। প্রতিদিনকারের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আমার হয়ে গেছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ প্রতিদিন একই ভিডিও তোমাদের আর কি দেখাবো, তোমাদেরও হয়তো বোরিং লাগছে, তো তাই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এখন করছি একটু বেগুন ভাজা, কারণ সকালের বানাবো রুটি আর বেগুন ভাজা বানাবো। আর এখানে দেখো সবজিগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে। এই যে দেখো পালং শাক কাটা রয়েছে, তার সাথে পেঁয়াজ, একটু আদা রসুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন সমস্ত কিছু কেটে রেখেছি। আর এইখানে চলো আমি এখন ডাকতে চলে এসেছি আমার ছেলেকে, আর উঠেই বসে রয়েছে, মানে আজকে ডাকতে হয়নি বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠেই বসে রয়েছে। তো ওঠেন না আর ডাকেও না আমাকে নিজে থেকে, মানে আমি যতক্ষণ না এসে ওকে তুলবো ততক্ষণ ও ঘুম থেকে কোনো মতেই উঠবে না, মানে ঘুম ভেঙে গেলেও উঠবে না। আজকে যেরকম দেখো ঘুম ভেঙে গেছে কিন্তু ওঠিনি। আর এখন ওকে একটু রেডি করিয়ে দিয়েছি, তো তার সাথে আমি ওর আই কার্ড আর জলের বোতল, টিফিন কারি এগুলো একটু ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আজকের নিয়ে 2 দিন হলো স্কুলে যাচ্ছে। কালকেরে যখন স্কুলে গিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো কান্না করবে, কিন্তু না বন্ধুরা, একটুও কান্না করেনি, প্রায় লক্ষ্মী ছেলের মতোই বসেছিল স্কুলে। আর আন্টি যা যা ওকে হোমওয়ার্ক দিয়েছে ওকে রাত্রেই আমি সমস্ত কিছু পড়িয়ে রেখেছি। এখন
এখন আমিও একটু রেডি হচ্ছি ওকে স্কুলে দিয়ে আসবো বলে। আর আমার চুলটা না প্রায় কাকের বাসা হয়ে রয়েছে। সকালবেলা উঠে যে একবার আঁচড়াবো মানে সেই টাইমটা হয়নি বন্ধুরা, এতটাই সময়ের অভাব আমার। মানে আমার নিজের ওপর না একটু এখন যত্ন দিতে পারছি না। মানে এত চুল উঠছে, এত হেয়ার ফল হচ্ছে, মানে চুল আঁচড়ালেই চুল উঠছে জানো। তো যাই জন্য এখন একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ সারাদিনে তো আঁচড়ানো হয় না। এই কোথাও যদি যাই আর দুপুরে স্নানের পরই একবার আঁচড়াই, এছাড়া আমার চুল আঁচড়ানোই হয় না। তো চলো বেশি বক বক না করে এবার চলে যাই স্কুলে, কারণ প্রায় 9:30 বাজতে যায়। আর ওর স্কুল প্রায় 10টা থেকে, কিন্তু ওকে 9:45 যেহেতু ওর স্কুলে প্রেয়ার হয়, তো তার মধ্যেই ওকে ঢুকতে হয়। স্কুল থেকে এসে একেবারে স্নান করে নিলাম বন্ধুরা, কারণ আজকে বৃহস্পতিবার, ঠাকুরের পুজো দিতে হবে। আর আমার লক্ষ্মী ঠাকুর রয়েছে, তো তাই জন্য ঘটের জলও চেঞ্জ করতে হবে। তো তাই জন্য আগে চানটা করে নিলাম, পরে রান্না বসাবো। মানে রান্না তো সেরকম কিছু করব না, ওই মাছ এনেছে, মাছের ঝোল করব। আর পালং শাকটা কেটে রেখেছি, ওটাই বানাবো আজকের। তো ভাবলাম আগে স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, নাহলে রান্নার দিকে গেলে এদিকে আমার পুজোর দেরি হয়ে যাবে। সপ্তাহে অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবারটা একটু অন্যরকম, মানে বৃহস্পতিবারে একটু কাজটা বেশিই থাকে। যেমন এই ঠাকুর ঘরেই প্রায় 1 ঘন্টা সময় লেগে যায় আমার, কারণ ঠাকুর ঘরের এই সমস্ত কাপড় আমি বৃহস্পতিবার করেই চেঞ্জ করি। সপ্তাহে একদিনই চেঞ্জ করি, বৃহস্পতিবারই চেঞ্জ করি। তো তাই জন্য অনেকটাই সময় লাগে। আমার ঠাকুর ঘরটা বন্ধুরা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে, প্লিজ তোমরা দেখে কিছু মনে করো না। একদিন সময় পেলে এই কৌটো কাঁটাগুলো একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। মানে আমি মাসে একবার করে এই কৌটো কাঁটাগুলো পরিষ্কার করে গুছাই, কিন্তু আমার বর যখনই পুজো দিতে আসে সব কিছুই ওলট পালট করে দেয়। জানোই তো ছেলেদের কাজ কেমন হয়, মানে যা হোক করে পুজো দিয়ে বেরোতে পারলেই বাঁচে। আর এখন ঠাকুরকে পুজো দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাটাও তাড়াহুড়ো করে করতে হবে, কারণ ওইদিকে ছেলের স্কুলের ছুটি হয়ে যাবে, তো সে দাঁড়িয়ে থাকবে। তাই জন্য আমাকে তাড়াহুড়ো করে এখন রান্না করতে হচ্ছে। ভেবেছিলাম ছেলেকে স্কুল থেকে এনে তারপরে রান্না বসাবো, তারপরে ভাবলাম যে এখন তো বাজে 12টা, ওর স্কুল ছুটি হয় 12:30টায়, প্রায় আধা ঘন্টা বাকি আছে। তো ততক্ষণে আমি রান্না কিছুটা এগিয়ে রাখি, নাহলে ও এসে যদি খিদে পেয়ে যায় তখন আমার আবার অসুবিধা হবে, কারণ ওকে আমি টুকিটাকি জিনিস আর দিতে চাই না। একেবারে স্কুল থেকে এসে স্নান করিয়ে ভাত দেওয়ার চেষ্টাই করি, কিন্তু যদি রান্না না হয় তখন আমাকে বাধ্য হয়ে এটা সেটা টুকটাকি জিনিস খেতে দিতে হয়। আর এই দেখো আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে, মানে তারপর রান্না করতে করতে না এতটাই দেরি হয়ে গেছিলো বন্ধুরা, যে আমি আর তারপরে ভিডিও বানাবো সেটা আর পারিনি। একেবারে স্কুল থেকে ওকে এনে তারপরে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা